সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ারা বেওয়া 12,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি চেয়েছি 10,000, পেয়েছি 12,000। সুবহানাল্লাহ। একটু দোয়া করতে চেয়েছে, দোয়া চেয়েছে, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আনোয়ারা বেওয়া স্বামী হারামা, আরে মোহাম্মতের স্বামী ছিল দুনিয়ার জমিনে, আজ মা জননীর স্বামী নাই। তিল 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 করে 12,000 টাকা জমায়া ছিল। আল্লাহ গো, তোমার ঘর মসজিদের জন্য 12,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা সে মা জননী 10,500 আছে। মা গো, যিনি ছেলে মারা গেছে নাকি? ছেলে ইন্তিকাল করেছে, আপনি 10,500 টাকা নগদ দিয়েছেন। আমার একজন প্রথমই মা দিয়েছে 12,000, আর 1,500 টাকা মা একটু পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই মাদ্রাসাতে একটু দেখেন না, মায়ের কাছে জানতো দিয়ে দিবেন ইনশাল্লাহ, পরে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। বেনামে একজন বোন আমার, তার সন্তান ইন্তিকাল করেছে, তো উনি দিয়েছে 12,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে মা আমার 12,000 টাকার দাদা, জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বেনামেতে মা জানা আমার পর্দার আড়ালো হইতে 12,000 টাকা দিল, দেখো মসজিদ বানাতে। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বেনামে মা জননীর 12,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। হাইরে কত মোহাব্বতের সন্তান এ ছিল দুনিয়াতে, আজ তার সন্তান শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। সুবহানাল্লাহ। একজনের বিবি ইন্তিকাল করেছে, 1,010 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন ব্যক্তি 400 খান টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। ওখানে একটু লেখা। তাহমিনা নামে দিয়েছে 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ। কত আছে ভাই? আচ্ছা আচ্ছা ভাইজান, 3,000 টাকা পরে দিয়ে দিন, নাই 1 বছরের মধ্যে আস্তে আস্তে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাই ওই মোবাইল ছাড়েন, এইদিকে নামটা 5,000, এখানে 2,000 আছে, 2,000 নগদ আর 3,000 বাকি লেখেন। কি নাম? সুমন মোল্লা। নারে তাকবীর, নারে রিসালাত। সুমন মোল্লা 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার একটা ছোট ভাই, মায়ের পেটের ভাই, কোথায় গেলে পাই। অবশ্যই দোয়া করব ভাই, ইনশাআল্লাহ আপনার ভাইয়ের জন্য দোয়া করি নামবো। কত আছে এখানে? কি নাম? জিল্লুর মোল্লা। সুবহানাল্লাহ। মা অসুস্থ। আচ্ছা, জিল্লুর মোল্লা দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জিল্লুর মোল্লা 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন মায়ের পাগল গো জিল্লুর। আজ মা জননীকে অসুস্থ দেখেও তার ভিতরটা ভালো লাগে না, কবে জানি মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারটা পরে বলছি, বলেন তো। একজন বিবি ইন্তিকাল, একজন স্বামী তার বিবি ইন্তিকাল করেছে, তার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তার 1000 টাকাকে কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামী, তার বিবির কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, আমিন সুম্মা আমিন। মাসুম মাস্টার সাহেব, উনি দিয়েছেন 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
মাসুম মাস্টার সাহেব 10,000 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ। মাসুম মাস্টার নাম দেখো শুনিলাম কানেতে 10,000 টাকা দিল মসজিদ বানাতে। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এ মাস্টার সাহেবের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ওগো রহমান। বাবাজি আমি 10,000 টাকার ব্যক্তি চেয়েছিলাম, একজন ব্যক্তি হয়েছে। মা খালাদের তরফ থেকে হয়েছে 12,000 করে 2 জন ব্যক্তি। আর আপনারা পুরুষেরা আর 1 নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। আমার ডানে বামে সামনে পিছনে আর একজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার শোনা হবে না বাপ, কোন আল্লাহর বান্দা নাই। আচ্ছা একজন মা আমার দিয়েছে তার স্বামীর জন্য দুরসেবাতুল রহিমা খাতুন গিয়াছেন চলি স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা স্বামী কানের দুল স্বামী তোমার গলার হার 1,00,000 টাকার মূল। আয় আল্লাহ একজন মা আমার স্বামী হারা 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামীর কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজির যুবক ভাইরা নওজোয়ান আর তরুণেরা কোন ভাই নাই গো যে একজন ব্যক্তি বলবেন আমি দিব এই মসজিদে 10,000 টাকা। কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক ভাই জমিওয়ালা ভাই কোন আল্লাহর আর একজন স্বামীর জন্য দিয়েছে 500 টাকা। আহারে আহারে মা জননীরা স্বামীকে কত মোহাব্বত করে গো। আজ স্বামী কবরে চলে গেছে, আজ কার মা কবরে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বেনামে একজন মায়ের জন্য দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে আর একজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তাদের দানগুলাকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ এদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই যারা একটা ব্যক্তি হবে না ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য গো মাত্র 10,000 টাকা। কত টাকা স্কুল কলেজে ফুরাইয়া দিলেন, কত টাকা বাবাজি ডাক্তারখানায় দিলেন। আজ আল্লাহর ঘরের জন্য যেটাই দিবেন সেটাই আপনি কিয়ামতের দিন ধরা থাকবে। এটা আপনার বাবাজি কেউ এটাতে ভাগ বসাতে পারবে না। আসুন কোন আল্লাহর বান্দা নাই এই সমাজে ইনশাআল্লাহ আমি দিব 10,000 টাকা। আচ্ছা বেনামে একজন ব্যক্তি শ্বশুরের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন। সুবহানাল্লাহ। বেনামেতে মাজান আমার পর্দার আড়াল হইতে 1,000 টাকা দিল স্বামীর জন্যতে। ইহাইরে কত মুহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে। আজ মা জননীর স্বামী শুইয়া আছে কবরের ভিতরে। কবরেতে যদি থাকে আযাবে গরযাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন কোন আল্লাহর বান্দা এখানে নাই গো। আহা সুবহানাল্লাহ। দেখেন দেখেন আল্লাহর গোলাম বাপ মুসলমান আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। মুসলমানদের মতো বড় দানশীল পৃথিবীর জমিনে কোন ধর্মের মানুষ নাই ভাই। পারবে? আমাদের মসজিদ চলে, বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা। আমি যেই মাদ্রাসার বাবা প্রতিষ্ঠাতা যেটা আপনারা হ্যান্ডবিলে দেখেছেন ওই মাদ্রাসায় এক মাসে খরচ আছে 1,10,000 1,20,000 কোন মাসে 1,30,000 পর্যন্ত আছে। যারা কাদের টাকা? সব মুসলমানদের টাকা। আজকে কে সুজন ভাই উনি বলছে জোড়াটা আমি হয়ে যাব, মাস্টার সাহেবের সঙ্গে জোড়া হয়ে যাব আমি। বাবাজি শোনা এটাই সুজন ভাই আমার দিয়েছে 10,000 টাকা নগদ টাকা। নারে তাকবীর নারে রিসালাত। সুজন ভাই আবার 10,000 টাকা দাদা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। একটু দোয়া চেয়েছে বাবাজি ইনশাআল্লাহ। আর একজন দিয়েছে 500 খান টাকা।
আচ্ছা, আর একজন মা আমার স্বামীর জন্য 500 খান টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, দুইজন মা আমার 12,000 টাকা করে 12,000 করে 24,000 টাকা দিয়েছে। দুইজন ভাই, একজন মাস্টার সাহেব 10,000, সুজন ভাই আমার 10,000 টাকা। অনেকজন স্বামীর জন্য, অনেকজন মায়ের জন্য আল্লাহ দান করেছে। কেউ কয়েকজন 5,000 করে দিয়েছে। ও রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না কার মা নাই, কার জানি আব্বা নাই, কার জানি সন্তান নাই গো আল্লাহ, কার আত্মীয় স্বজন জানি আজ কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় একটু দোয়া চাইবে, আমার পিটিটা মনে হয় একটু দোয়া চাইবে। রব্বুল আলামিন গো, সেই সমস্ত আল্লাহ মা বাবা হারা সন্তানদেরকে দান করার মতন তৌফিক দান করো। যারা দান করেছে তাদের কবরের আযাবকে মাফ করায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2 হয়ে গেল বাপ। নাম্বার 3 10,000 ইনশাআল্লাহ। আর একজন মহিলা মা আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, আমার মহিলা মায়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শকেনা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, শকেনার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। এ বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 2 হয়ে গেল 10,000 টাকা। নাম্বার 3 ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আজকেই দিতে হবে, আমি বলছি না বাবাজি। শোনা, আস্তে আস্তে বাবাজি, আপনি 10 বারে 10,000 দিয়েন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন মা আমার 500 টাকা দিয়েছে। ওখানে লেখেন একটু। জামাল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো জামাল, এই ডাক নাম্বার খতিয়ান নাম্বার লেখেন না তো ঠিক করবেন না। জামাল দিয়েছে 1000 টাকা। আচ্ছা, মা খালারা কমিটির ছেলে ভিতরে আছে, আপনারা তাদের হাতে দিয়ে দিবেন। সুযোগ পাইলে গার ওই সাইড দিয়ে তো জায়গা আছে, একটু সহযোগিতা করলেন না সুবহান। আচ্ছা, একজন, আচ্ছা স্বামীর জন্য একজন দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 300 খান টাকা। আনসুর মোল্লা দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসুর মোল্লা 2000 টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আনসুর মোল্লা নাম দেখো, এই গ্রামে বাড়ি, 2000 টাকা দিল দেখো মসজিদের লাগি। ইয়ার পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বেনামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার বেনামে 500 টাকাকে তুমি কবুল করে নাও। হাবাব, আরে একজন ব্যক্তি হবে না 10,000 টাকার? কোন আল্লাহর বান্দা, কোন ডাক্তার মাস্টার আমার ডানে বামে সামনে পিছনে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই? হাফিজুল ভাই আমার শোনা, হ্যাঁ উনি দিয়েছেন তো 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফিজুল ভাই আমার 2000 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হাফিজুল নামে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল আব্বা মায়ের লাগিয়া। এ হায়রে কত মুহাব্বতের আব্বা মা ছিল দুনিয়াতে, আজ হাফিজুলের আব্বা মা শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা 2000 টাকার দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, হবে না গো বাবা। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা এখানে নাই, এই দেশে নাই। একজন ব্যক্তি ইনশাআল্লাহ বলবেন যে আমি দিব 10,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বেনামে সন্তানের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার 1000 টাকা কবুল করে নিয়ে আল্লাহ তার সন্তান কি হালাত আছে আমি জানি না, আল্লাহ যে হালাতই থাকুক না কেন সে হালাতটা যেন সুন্দর ভয়ে হয়, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। আমিন সুম্মা আমিন। এ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো ভাই, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদেরকে বলছি, ও বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই, এই 10,000-এর সঙ্গে একটা যুবক ছেলে, নওজোয়ান ছেলে, তরুণ ভাই
10 বস্তা সিমেন্ট বলবেন যে ইনশাআল্লাহ আমি দেব। আচ্ছা, মহিলাদের তরফ থেকে এই দেখেন এই টাকাগুলা এসেছে ইনশাআল্লাহ। মা খালারা দানের দিক দিয়ে বেশি। কালকে বাবাজি ছিলাম আপনার দাসির চকে, গতকালকে ছিলাম দাসির চকে। হাই রে মহিলাদের দান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই মা গুলাকে কবুল করুক, সকলে বলেন আমিন। বাবাজি আপনারা যেমনি ভাবে দান করছেন, আপনাদের জন্য অনেক মাহফিলে গিয়ে দোয়া করি বাবাজি। শোনা এই দোয়া বাবাজি করে না অনেকেই, কিন্তু এই দোয়া আর দোয়া মাখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। বেনামেতে একজন ব্যক্তি 1000 টাকা দিয়েছে তার আব্বা মায়ের জন্য, আর একজন ছেলে দিয়েছে 1000 টাকা তার মায়ের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। গোলাপ সরকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাপ সরকার 20,000 টাকার দাদা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু দোয়া চেয়েছে বাবা, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, গোলাপ সরকার ভাই আমার আল্লাহ তোমার ঘরে মসজিদ বানানোর জন্য আল্লাহ গো, নবী তো বলেছে কেউ যদি মসজিদ বানিয়ে দেয় আল্লাহ গো তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানায়া দাও। সেটার উপরই আমাদের ঈমান ও আকীদা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মাবুদ আমার গোলাপ সরকার ভাই 20,000 টাকা দান করেছে। আল্লাহ গো আমি জানি না তার আব্বা মা কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো একটু দোয়া চেয়েছে আমার গোলাপ সরকার ভাই জানের মনের আশা আকাঙ্ক্ষা যে নিয়াত নিয়ে দান করেছে আল্লাহ তার নিয়াতকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভেবেছিলাম বাবাজি আপনাদের দেশে দান হবে না। আচ্ছা, পিকলু ভাই আমার দিয়েছে 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি দিয়ে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। পিকলু ভাই আমার 10,000 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাইকম্যান ভাই কোনটা গো? আওয়াজ উঠাও। একটা জলসাতে মরে গেলে হবে না ভাই, আমাদের রোজাই কাজ। এত শক্তি লাগবে কেন? পেটে লাড়ি পর্যন্ত ব্যথা হচ্ছে শক্তি দিতে দিতে। জোহর নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। নাম্বার 3 10,000 হয়ে গেল বাবাজি। নাম্বার 3 10,000 হয়ে গেল। নাম্বার 4 আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই। কোন আল্লাহর বান্দা না এখানে ইনশাআল্লাহ বাবা মাত্র 10,000 টাকা। ও বাবাজি একজন ভাই আমার কি সরকার বললো নামটা 20,000 টাকা দিয়েছে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। খয়েরতার মা বোনেরা এত টাকার দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ দিয়ে ফেলু আজ টাকাতে বাবাজি। মজিবরের বিবি 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে, কিন্তু বাবাজি আমি চেয়েছিলাম মাত্র 10 ব্যাগ সিমেন্ট। একটা যুবক নাই, কালকে যুবকেরা বাবা চলছিল পাল্লা পাল্লি, কে পারে। হ্যাঁ বাবাজি তো যুবক ভাইদেরকে বলবো ভাই যুবক এই খয়েরতলার যুবকেরা কারা আছো যে আজকে মসজিদের জন্য, আজ খয়েরতলা মসজিদের জন্য আজ পাল্লা পাল্লি চলবে সিমেন্ট নিয়ে। কেউ 10 ব্যাগ, কেউ 15 ব্যাগ, কেউ 20 ব্যাগ এইরকম করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। নাই ভাই 4 নম্বরে 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি মা খালা গো, ও মা জননী, এই যে ভাইয়েরা দিচ্ছে 10,000 করে, 3 জনা 10,000 দিল, তো মা এদের কবরে এরাই যাবে, তোমার কবরে কিন্তু এরা যাবে না। অতএব কিয়ামতের দিন সন্তান আপন না, বিবি আপন না, মা আপন না, ভাই আপন না, নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে আমার কি হবে, আমার কি হবে। কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা আছেন যে একজন ব্যক্তি বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব 10,000 টাকা। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো
এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ও মুসলমান ভাই বাবাজিরা, আমার আব্বা জানেরা গো, ও গো আমার আব্বা জানেরা, আজ আসুন আল্লাহর ঘর মসজিদ গো বাবা, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই মসজিদের জন্য মাত্র 10টা ব্যাগ সিমেন্ট, মাত্র 10 ব্যাগ সিমেন্ট। কোন আল্লাহর বান্দা নাই এখানে ভাই? কেউ নাই? আছে, অবশ্যই আছে। আমি জানি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাপ, কিন্তু আছে। গতকালকে বাবাজি শোনা, ওই জায়গাতে কেউ বলবে না যে কালেকশন হবে, কিন্তু লক্ষ লক্ষ টাকা কালকে কালেকশন। মানুষ নয়, আপনারা তো অনেক মানুষ আছেন বাবা, ফাঁকা মাঠে। সুবহানাল্লাহ। আবুল বিশ্বাস, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবুল বিশ্বাস 10 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবুল বিশ্বাস নামে দেখো এখানে আসিয়া 10 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদের লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই আবুল বিশ্বাসের 10 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। হাগো খয়ের তালার যুবক ছেলেরা শুধু প্রেম করতে জানেন কি এরা? একটা যুবকেরা দিছে না গো সিমেন্ট, তো যুবকেরাই। গতকালকে দেখলাম যে যুবকদেরই বাবাজি ঢল। আজকে খয়েরতলার যুবক ছেলেরা 20 বছরের উপরে, 40 বছরের নিচে, ও যুবকেরা তোমাদেরকে বলছি ভাই, মেহেরবানি করে একজন আবুল বিশ্বাস 10 বস্তা হয়েছে, একটা জোড়া হয়ে যান ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, আছে রে ভাই, আছে, আছে। এরশাদ শেখ দিয়েছে 10 ব্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরশাদ শেখ 10 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 23 ব্যাগ হলো বাবাজি। সুবহানাল্লাহ। গরম পানির ব্যবস্থা করুন তো, কুসুম গরম পানি। সুবহানাল্লাহ। বেনামে কুসুম গরম, কুসুম গরম চলবে না, ঠান্ডা না হলো। আচ্ছা 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 আছে গো। তাই তো বলি হুজুর, বাপ বাপ কোনদিন ছেলের ক্ষতি চাবে গো? শিক্ষক বাপের চাইতে বড়, কথা বলেন ঠিক না বেঠিক? জিন্দেগিটা এই সম্মানের চেয়ারে বসেছি বাপের কারণে না, বাপ শিক্ষকদের কারণে, কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ বাবাজি শোনা, একজন বেনামে দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে একজন ব্যক্তি 5000 টাকার দাতা জোরে বল জিন্দাবাদ। এই মৌলভী সাহেব বেনামে যে লিখলো তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লিখলেন তো? আচ্ছা, না লিখলে বা খুঁজে পাওয়া যাবে না, জমি খুঁজে পাওয়া যাবে দাগ নাম্বার না থাকলে। হ্যাঁ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা। শরীফুল বিশ্বাস ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শরীফুল বিশ্বাস 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমার শরীফুল ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 22 আর 5 হলো আপনার কত গো ভাই? 22 আর 5 27 ব্যাগ হলো। সুবহানাল্লাহ। মাত্র 27 ব্যাগ। ভাই রে, কাল বৈশাখী ঝড়ের মতন সিমেন্ট চলে, কি ব্যাপার গো? হাফিজুল আপনার নাম? গো বাপ এক হাত তো এক পা তো কবর চলে গেছে, আর জবের কাজ হামেশা দিন দিবে। হ্যাঁ যাক, বিষয়টা জোর করে নেওয়ার দরকার নাই, তবে বাবাজি আর এক খাতিরে একটা ব্যাগ বাড়ান। আচ্ছা আচ্ছা, 6 ব্যাগ লেখেন। সুবহানাল্লাহ। কে যাবে নাকি? জাবের জারুয়াত চলছিল বাবাজি, ওই নামে নাম জাবের চাচা আমার 6 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাবের চাচা আমার 6 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 27 আর 6 হলো হাফিজুল। আচ্ছা, হাফিজুল 6 ব্যাগ দিয়েছে, ঠিক আছে। তাহলে 27 আর 6 হলো 33 নাকি? 33 হলো। আরেকজন দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। এ বাবাজি 10 ব্যাগ সিমেন্টের পালি চলছে রে ভাই। কোন আল্লাহর বান্দা? কার? কোনটা? থামেন থামেন।
শামরুল সর্দার, শামরুল ভাই আমার, এই দেখেন নৌজওয়ান তরুণ ছেলে, আজ অনেক তরুণ ছেলে বাবাজি পাপড় খেয়ে বেড়াচ্ছে দেখো। আর শামরুল সর্দার ভাই আমার, উনি বলছে আমি দিব 10 ভাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সর্দার ভাই আমার 10 ভাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 33 আর 10 হলো 43 বস্তা হয়ে গেল, আর 7 ব্যাগ হলে কার হাফ সেঞ্চুরি হবে বাবা। রহমান মুন্সি, সুবহানাল্লাহ, রহমান মুন্সি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহমান মুন্সি 10 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে উনি দিয়েছেন আপনার 10 ব্যাগ, তাহলে 43 আর 10 হলো 53 ব্যাগ। কে বললেন? সানোয়ারা, সানোয়ারা দিয়েছে 3 ব্যাগ, তাহলে 53 আর 3 হলো আপনার 56। বলেন। আসমত দিয়েছে 1 ব্যাগ, 57 হয়ে গেল বাবাজি। ইনশাআল্লাহ দোয়া করি নামবো ভাই। মা খালারা ভাবিয়েন না যে দোয়া করবে না, না, এতগুলা মানুষ নিয়ে আজকে যারা কবরে শুয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে, আমার সন্তান মনে হয় আমার জন্য দান করবে। ও বাবা, তাদের জন্য দোয়া না করে আমরা দোয়া করার পক্ষের মৌলবি রে বাবা। দোয়া করাকে কেন্দ্র করে কত জায়গায় কাজিয়ে করিয়ে বেড়াই আমরা। কেরালার সন্তান, প্রবাস জীবন, আহা, প্রবাস জীবনে ছেলে পিলে কেরালাতে আছে, তারা নিজের দেশের মসজিদের জন্য 6000 টাকা দিয়েছে। হাইরে কেরালাতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন এ ভোরে রে। ওরে সন্তান যখন এ কেরালাই যায়, আমার মার কলে যা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে এ বালি ছবি যায় রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেরালার ছেলেরা 6000 টাকা দিয়েছে। একজন মা আমার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। আইনুদ্দিন মোল্লা 10 ব্যাগ সিমেন্ট। আগে হয়েছে 57 নাকি গো ভাই? আগে হয়েছে 57। আইনুদ্দিন মোল্লা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইনুদ্দিন মোল্লা 10 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 57 আর 10 67। সুবহানাল্লাহ। আচ্ছা, মাবিয়া 200 টাকা নগদ আর 800 টাকা বাকি। সুবহানাল্লাহ। শুধু মাবিয়া বললে চিনতে পারবে না গো চাচা, শুধু মাবিয়া বললে চিনতে পারবে নাকি? কতটা মাবিয়া আছে ঠিক নাই। হ্যাঁ বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানে না, একটু মেহেরবানি করে বাবা 67 ব্যাগ হয়ে গেল। হ্যাঁ ইনশাআল্লাহ বাবাজি প্রধান বক্তা আসবে, আপনারা দেখবেন বাবাজি গোটা পশ্চিম বাংলাকে যে হুড়া বাবা থরথর করে কাঁপায় বাতিলদের আতঙ্ক। মুফতি জাহাঙ্গীর আলম রেজভি সাহেব ঝাড়খণ্ড থেকে ও বাবাজি চলে আসবে ইনশাআল্লাহ। তবে বাবা আমার সোনা মানিকেরা 67 ব্যাগ হয়েছে। ও ভাই, একটা সেফটি কেউ বালি দিতে পারবে না আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন আল্লাহ? ফিরোজা বেওয়া তার স্বামীর জন্য 1000 টাকা, তার বাবা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত নারাজ করে দিয়ে আল্লাহ তার আব্বা মা তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। বাবাজি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না গো, আপনাদের মসজিদের যেহেতু কাজ আছে টালির কাজ, একটা টালির দাম কত ভাই? বিভিন্ন রকম আছে, একটা রকম বলেন না, ভালো মসজিদে তো লাগাইলে ভালো লাগাতে হবে। হ্যাঁ বেনামে 2000 টাকা দিয়েছে। এক পেটির দাম 1000 টাকা। 30টা ভাই, 30টা ভাই এক পেটি করে ভাই টালি, 30টা ভাই। ভাই ওই টালিটাতে আমরা কপালটা সেজদা করব। কাকে সেজদা করি আমরা? তোমার টালিটাতে ভাই
তোমার টালির দ্বারাই আল্লাহকে সেজদা করবে। আমার 30টা যুবক ভাই এক পেটি করে টালি, একটা করে 1000 টাকা লাগবে ভাই। শোনা একটু ঝটঝট ঝটঝট করে মা খালারা গো, ও মা জননীরা, একটু মেহেরবানি করে 1 মাসের লক্ষ্মী ভান্ডার রে মা, 1 মাসের লক্ষ্মী ভান্ডার। আপনি লক্ষ্মী ভান্ডার টাকা পাইলেও আপনার স্বামী আপনাকে খেতে দিবে, না পাইলেও আপনার স্বামী আপনাকে খেতে দিব না, দেবো না ভাই? হ্যাঁ, আজ ওদেরকে খুশি করার জন্যই তো কেরালাতে ওইভাবে কষ্ট করে কাজ করে নাকি। কাল্লি তোলা কাজ যে কত কষ্টের কাজ, যারা বাবা করে তারাই জানে। বাবাজি আমার সোনা মানিকেরা, কেরালার জমিনে আপনার পাথর, এত বড় বড় পাথরকে বলে কাল্লি। হ্যাঁ, ইটের মতন সেগুলা আপনার এই ঘর গাথা হয়। তো আব্বা জান আমার ভাই জানেরা, সোনা একটা করে টালি 30 জন ভাই, যুবক ভাই, সোনা নৌজওয়ান তরুণেরা ভাই গো, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত বন্ধু বান্ধবের সঙ্গে তোমার টাকাটা ফুরিয়ে যায়। হবে না ভাই, একজন শাহিদ করলেই শুরু হয়ে যাবে বাবাজি ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা নাই এখানে? হাই 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 হাই, কি গো একটা করে টালি চালছে? আচ্ছা আচ্ছা, সুজন মোল্লা আর মমিন মোল্লা, এই দেশে কি শুধু মোল্লা গোষ্ঠী আছে না আর কেউ আছে? মমিন শেখ, সুবহানাল্লাহ, মমিন শেখ আর সুজন মোল্লা দুজনাতে দুটো দুটো করে 4 পেটি দিয়েছে, মানে আপনার 4টা হয়ে গেল বাবাজি। আর 26টা পেটি, 26টা পেটি টালি আল্লাহর ঘরের কাজ হবে ভাই। শোনা, জিয়ারুল শেখ 1 পেটি, আল্লাহ তার দানকে তুমি কবুল করো না। 5 পেটি হলো। মতিউর রহমান 1 পেটি, এই নামগুলো ফাটাফাট লেখেন সুবহানাল্লাহ। মতিউর রহমান 1 পেটি, তাহলে 6 পেটি হলো সুবহানাল্লাহ। ভাইয়েরা, এই যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, তামাশা দেখো না ভাই। 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিলে তোমার ফুরাইয়া যাবে না রে ভাই, কমেও যাবে না, নষ্ট হয়ে যাবে না। রুজি রোজগার আবার আল্লাহ বরকত দিবে। কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবে জানি আজরাইল এসে কবরে নিবে রে বাবা, সেই দিন তো আপনার সবকিছুই ফেলে রেখে যেতে হবে, 3খানা কাফন নিয়ে কবরে যেতে হবে। কবি বলছেন, একদিন সাদা কাফন ফরায়া এ মুর্দা খাটে। আমজাদ শেখ দিয়েছে 1 পেটি। হ্যাঁ গো, একসাথে 5 পেটি। এই 1 পেটি করে বলেছি, তার লেগে 1 পেটি দিতে হবে, একসাথে 5 পেটি দেওয়ার মতন কেউ নাই সুবহানাল্লাহ। আমজাদ দিয়েছে 1 পেটি, তাহলে বাবাজি হলো 7 পেটি হলো। কাবিরুল ভাই আমার, এই দেখেন কাবিরুল ভাই আমার পেয়েছি একটা বড় পাটি। কাবিরুল ভাই বলছে আমি দিব 3 পেটি। নারে তাকবীর, নারে রিসালাত। কাবিরুল ভাই আমার 3 পেটি টালির দাতা, জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। 7 আর 3 10 পেটি হলো বাবাজি, এখনো 20 পেটি সুবহানাল্লাহ। মহিদুল ভাই আমার, বন্যাতে ডুবেনি নাকি? ডুবেনি না সুবহানাল্লাহ। মহিদুল ভাই আমার 50 কেজি আপনার একানি দিতে চেয়েছে। আল্লাহ গো ভাইজানের আমার খেতে খামারে আল্লাহ ওই একানিতে আল্লাহ তুমি বরকত দান করিও। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য ভাই আমার এই তার ফসল কষ্ট করা, মেহনত করা, যেই একানি কত ঢসা লেগে শেষ হয়ে যায়, বন্যাতে ডুবে শেষ হয়ে যায়, তারপরে ভাই আমার একানিকে 50 কেজি আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ। সরভানু বিবি দিয়েছে 1 পেটি। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। এ ভাই, একটা ভাই নাই আপনাদের ভিতরে 5 পেটি দেওয়ার মতন? 5 পেটি আল্লাহর রাস্তায়, 5 পেটি মানে 5000 টাকা দাম। আল্লাহর ঘরের মসজিদের পেটি হবে গো, টালি হবে। এ বাবা, আপনার ঘরে বানিয়েছেন কত সুন্দর ঘর। এমন বাবাজি ব্যক্তি আছে, ডমকুল এক জায়গায় গেলাম তো বলছে গোটা মসজিদের যত টালি লাগা আমি দিয়ে দেবো। ডমকুলে একজন ব্যক্তি বলছে গোটা মসজিদের যত টালি লাগাবে দিয়ে দিব। বাবা, মুসলমানেরা বড় দানশীল। তো বাবাজি আপনার 21 পেটি হলো সুবহানাল্লাহ। 21 বলছি 11 পেটি হলো সুবহানাল্লাহ। আচ্ছা, সাইফুল মোল্লা ভাই আমার, আমিও মোল্লা কিন্তু ভাই। তো আমার আইনউদ্দিন কি মোল্লা বললেন গো? সাইফুল মোল্লা ভাই আর 2 পেটি পারবা না ভাই? 3 পেটি দিয়েছো, আর 2 পেটি হবে না, 5 পেটি হয়ে যাক না ভাই। কই সাইফুল ভাই আছে নাকি এখানে? আছে সাইফুল ভাই? আছে নাই? আচ্ছা, সাইফুল ভাই আবার দিয়েছে 3 বস্তা 3 পেটি, তাহলে বাবাজি 11 আর 3 হলে 14 পেটি।
মজিবরের বিবি দিয়েছে 1 পেটি, তাহলে 15 পেটি হলো বাবাজি। সোনা একবারে হাফ হাফ হয়ে গেছে। এবার বাবাজি নামতে শুরু করেছে। এতদিন উজেনে চলছিল, হ্যাঁ, রোজার মাস আসলে বুঝতে পারলেন। আর যারা রোজার ভক্ত তারা কিন্তু বাবাজি ভারী হয় না, আর যাদের রোজা মানে ভারী তারা বলবে যে নামতে শুরু করেছে, এবার আর টাইম লাগবে না, বড় বড় করে হারিয়ে যাবে। বাবা শোনা, এই 15 জন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি তা জানি না, তবে আমি বলবো যে আল্লাহর ঘর মসজিদের জন্য ভাইজান 5 পেটির একটা আল্লাহর বান্দা নাই আপনাদের এখানে ভাইজান? ও সোনামানিকের আমার আব্বা জানেরা, 5 পেটি টালি আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর, আচ্ছা উমর দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। কমিটির ভাইদেরকে বলবো, ভাই তুমি কমিটি মানি যে এখানে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তা থাকিও না, তোমার বন্ধুর কাছে যাই বলো ধনি, তোমাদের বন্ধু নাই, তোমার বন্ধুর কাছে আবদার করো, দিতে হবে মসজিদে। এরকম ভাবেই তো বাবাজি কালেকশন চলে রে বাবা। কমিটিরা চালাক না, যেখানে দাঁড়িয়ে থাকে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, আয় দেখেন বাবাজি সেলিম টেলার ভাই আমার, উনি বলছেন আমি দিব 5 পেটি। নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম টেলার ভাই আমার 5 পেটির দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 20 পেটি হলো বাপ, 5 পেটি ফরজ শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। ফরজ শেখ 5 পেটি টালির দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 25 পেটি হয়ে গেল বাবাজি, আর 5 পেটি আছে। আর একজন ভাই বলেন না ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 5 পেটি, আর চিল্লাতে হবে না আপনাকে। কোন ভাই নাই 5 পেটি নাই গো, 5 পেটি। সুবহানাল্লাহ। আচ্ছা নূরজাহান বাবা 2 পেটি, হ্যাঁ 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরজাহান বেওয়া তার স্বামীর জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। এ ভাই একটা ভাই নাই, 25 পেটি চাটালি হয়ে গেছে। আর একটা ভাই কোন আমার ডানে বামে সামনে পিছনে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দিব এই মসজিদে 5 পেটি টালি। এ সোনামানিকেরা 5 পেটি টালি মানে 5,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা একরাম ইন্তিকাল করেছে, তার বিবি আহারে স্বামীকে কত মোহাব্বত করতো। হ্যাঁ, আর এখনকার কিছু বিবি আছে বাবাজি, মুখে যদি জব দেয়া যায় আটা হে বাড়িয়ে যাবে রে বাবা। আরে বাবা রে, থাল বাসনকে আছড়াবে আর বলবে ইয়ার সংসারে সে জীবনে কোনোদিন সুখ পারো না। কিন্তু একরামের বিবি আজ স্বামী চলে গেছে, স্বামীর জন্য বোন আমার দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বেনামে নামকে গোপন করে 1 পেটি দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলা প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ তুমি তাকে গোপনে গোপনে আল্লাহ তার গুনাহগুলাকে গোপনের গুনাহগুলাকে আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। 26 পেটি হলো বাবাজি, আর 4 পেটি কি শপথ বিশ্বাস, শপথ বিশ্বাস 10 পেটি টালির দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। শপথ বিশ্বাস 10 পেটি টালির দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি গো ভাইজান এই খয়রতালার জমিনে হ্যাঁ বেনামে আরেকজন দিয়েছে 2 পেটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিসাবটা করে লিয়াকে দাঁড়ান, এদিকে ছিল 26 আর 10 36। হ্যাঁ তাহলে বাবাজি 36 আর 2 38 বস্তা, 38 পেটি হয়ে গেল। মহিলাদের তরফ থেকে আবার কিছু টাকা এসেছে। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনামানিকেরা 38 পেটি হয়ে গেছে বাপ, আর মাত্র 12 পেটি হয়ে গেলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে ভাই। আর মাত্র 12 পেটি। আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন ভাই সোনা। একদিন সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়া কবরেতে করবে রে দাফন। অবুঝমন
অবুজ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন যারা তোমার আপন তারাই একদিন পরাবে কাফন যারা তোমার আপন তারাই একদিন পরাবে কাফন কবরেতে করবে রে দাফন। আচ্ছা, আব্দুল হক আর রুহুল ওখানে লিখায়েন, কোন রুহুল কোন আব্দুল হক লিখে দিয়েন সব। সুবহানাল্লাহ। ওনারা দুজন মিলে 5 পেটি দিবে, তাহলে আর 30 আর 5 হলো 43 পেটি হয়ে গেল। ইনশাআল্লাহ আর মাত্র 7 পেটি আছে ভাই। কোনো ভাই নাই 7 পেটি দেওয়ার মতন? আশরাফুল ভাই আমার 3 পেটি, তাহলে 43 আর 3 46, আর শরীফুল 2 পেটি, আর 40 পেটি হয়ে গেল। আর 2 পেটি হলে গার ভাই হাফ সেঞ্চুরি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যুবক ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও মা খালারা, আর 2 পেটি আছে গো মা জননী, একটু মেহেরবানি করে তাহলে 50 পেটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিয়ারুল ভাই আবার দিয়েছে 5000 টাকা আব্বার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। জিয়ারুল ভাই আবার 5000 টাকার দাদা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিয়ারুল নাম দেখো ভাইজান আমার এখানে আসিয়া 5000 টাকা দিল, দেখো মসজিদ লাগিয়া। ইহাইরে কত মোহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে। জিয়ারুল ভাইয়ের আব্বা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা 5000 টাকার দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন, তানজিলা দিয়েছে 1 পেটি, এদিক থেকে আসলে 1 পেটি, এদিকে 1 পেটি এসে আপনাদের কাছে আসলে বুঝছেন না কেন গো? আনারুল শেখ 2 পেটি 50, ওদিক থেকে মায়েদের তরফ থেকে 1 পেটি, তাহলে 51 পেটি হলো। সুবহানাল্লাহ। কোনটা সেক্রেটারি? চাচা, আল্লাহর ঘর আপনাকে দেখার দায়িত্ব দিয়েছে, কি বলেন গো আপনি? সুবহানাল্লাহ। আমি তো ভাবিছি সব শেষে ধরবো কমিটিকে। জমি নিয়ে টাকা ফুরিয়ে গেছে, ওরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। চাচা, ও চাচা শোনেন, মেহমানকে নিয়ে এসে মেহমানের সম্মান রাখতে হয়। যাই হোক, বেশিলাই আপনি জমি যখন কিনেছেন, যাই আলহামদুলিল্লাহ, জমি কিনাও কিন্তু একটা কষ্টের ব্যাপার বাবা। তো আপনি আর 3টে পেটি দিয়ে 5 পেটি করে দেন। একবারই মাঝি করবেন না, মাথা গলাবেন না। সুবহানাল্লাহ। ঠিক আছে বাবাজি। আশরাফুলের স্ত্রী দিয়েছে 1 পেটি, তাহলে বাবাজি আপনার কত হলো এদিকে? 53 পেটি হলো। সমরুল ভাই আমার দিয়েছে 2 পেটি। আল্লাহ গো, তার 2 পেটিকে তুমি কবুল করে নাও, তাহলে 53 আর 2 55 পেটি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার নওজওয়ান তরুণেরা ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদেরকে বলবো ভাই গো, টালি কত লাগবে গো? কত লাগবে টালি? এদের কাছে কোনো হিসাবই নাই, আরো মেলা লাগবে টালি। টালি ওই 53 পেটিতে 55 পেটিতে হয় নাকি? 100 পেটি হলে কার হবে? মা খালাদের তরফ থেকে টালির কম এসেছে। এই বুড়িয়া লোক একটা ওদিকে জানতো, একটা বুড়িয়া লোক ওদিকে যান। জান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখছে, জান এখানে। বাবাজি, মা খালাদের কাছে শুধু হাতে চলে গেল, দেখো তিনি খাতা আর কলম নিয়ে যাবে, লিখবে, একজনের কাছ থেকে চলে এলে হবে।
সুবহানাল্লাহ। একটা সাদা খাতা দেন ভাই, সাদা পৃষ্ঠা দেন, যারা লিখতে জানে তাদেরকে দিয়ে পাঠান। মা জননীর আগে একটা করে পেটি, হ্যাঁ, এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা রে মা, বেশি না। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই, ওরে মাসে মাসে মেসেজ ঢুকে। ঢোকে না গো ভাই, যারা দেখতে জানে না তারা ভাবলে দেখতো না আমার টাকাটা ঢুকেছে কি। সওদাগর ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই সওদাগরের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। বিশ্বাস দিয়েছে 1 পেটি, তাহলে বাবাজি 56 পেটি হলো। এ ভাই, এই 4 পেটি দেওয়ার মতন একটা নাই গো, একবারে 60 হয়ে যেত। কোন ব্যক্তি নাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মেহেরবানি করে মাত্র 4 পেটি আল্লাহর রাস্তায়। কোন আমার কমিটির সেক্রেটারি দিয়েছে। সভাপতি কে গো এই মসজিদের? এই মসজিদের সভাপতি সাহেব কোনটা? এটা না, যাই হোক, ফোন ধরেছে, ফোন ধরাটা হোক, তারপরে দেখাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইয়া হযরত। এই দেখেন বাবা, প্রধান বক্তা নুরানি চেহারা দেখুন, সুবহানাল্লাহ। বাবাজি আমার একাত বস্তা আনিয়েছেন গো বাবা, একাত বস্তা। আরে সুবহানাল্লাহ। আমি বসবো না, ও বক্তা বসিনি। যাই হোক ভাই, একটু গুছিয়ে চলে আসেন না। প্রধান বক্তার আওয়াজ শুনবেন, দেখবেন বাপ, শোনা বাপ, কবর আলোকিত করার বক্তা। এই বক্তাগুলা এই চেহারাতে নূর আমার আল্লাহ এমনি দেয় নাই, নবীর প্রেম। বসেন আপনারা, বসে যান, বসে যান, আদবের সহিত বসে যান, সামনে আগিয়ে এসে বসেন, তাহলে সবচাইতে ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবচাইতে ভালো হবে। হ্যাঁ, প্রধান বক্তা চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ তাই তো, সুবহানাল্লাহ। দেখেন প্রধান বক্তা সেই ঝাড়খণ্ডে, সুদূর ঝাড়খণ্ড থেকে আসছেন। আব্বাজান আপনাদের এলাকায়, আমাদের দেশে এসেছে, আমাদের এলাকাতে এসেছে, মুর্শিদাবাদের একবারে বর্ডারের ভাই। দেখেন এখান থেকে গেলি, একটু গেলি বাংলাদেশ। বাবাজি সোনা মানিকেরা, মা খালারা বসে যান। হ্যাঁ ভাই, আমার প্রধান বক্তা চলে এসেছে। যার শেষ ভালো তার সব ভালো। আর চা কই, সভাপতি কই গো ভাই? এই সভাপতি ভাই বলেন ভাই, কয় পেটি বলেন? বলেন বলেন বলেন। 10টা। হ্যাঁ, সভাপতি ভাই আমার বলছে জোর জবরদস্তি না ভাই। আমি জানি আমাদের আশপাশে একটা মাদ্রাসা আছে ভাই, এক বক্তা আছে, ভাইরাল বক্তা, হ্যাঁ, দেওবন্দ মতাদর্শী বক্তা। বাবাজি কুমোরপুরে জালসা করতে গেছে, বুঝতে পেরেছেন ভাই? তো কুমোরপুরে যাই মাস্টার সাহেব, মাস্টার মানুষ হুজুর, তো মাস্টার সাহেব 5000 দিয়ে হয়েছে। মাস্টার মানুষ, মাস্টার মানুষ 5000। ও ব্যক্তি বাবা 10-এর মাঝে মুখকে আর কিন দিকে উড়াইতে পারে না, মুখ খান আজিবাজি করতে উঠছে। ঠিক আছে দিলাম। বাইরে যাই বুঝে এই বক্তা যার জীবনে দেশে পানা দেয়। সুবহানাল্লাহ। তো আমার সভাপতি ভাই উনি দিয়েছেন 10 পেটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সভাপতি সাহেব 10 পেটি, আপনার তালির দাতা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কে গিয়াস দিয়েছে 2000 টাকা তার মায়ের জন্য। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। একটু তাড়াতাড়ি বাবাজি প্রধান বক্তাকে বসিয়ে রাখা। আমি বসে রাখাটা এটা আমার পেশা না, তবে বাবাজি যেটুকু বলছি আপনাদের মসজিদের উন্নতির জন্য, আপনাদের মসজিদের জন্য, আপনাদের দেশের যে মসজিদের জন্য, যেই মসজিদে আপনি নামাজ পড়বেন। এবার বাবাজি সেক্রেটারি হয়েছে, সভাপতি হয়েছে, ক্যাশিয়ার মালটা কই গো? হ্যাঁ, ক্যাশিয়ার নাই। আচ্ছা আচ্ছা, ক্যাশিয়ার নাই, কেউ মেম্বার তো আছে, আরো মেম্বার, কমিটির মেম্বার তো আছে নাকি? ওরা যদি 1 পেটি করে দেয় তাহলে তো বাবাজি 10 পেটি হয়ে যায়, কি রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না। এই ভাই আপনি কিছু বলেননি, আপনি বলেন। 10 পেটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। 10 পেটি দিয়েছে। যাই হোক বাবাজি আমার সোনা মানিকের আমার মা খালারা, আপনারা আস্তে আস্তে লিখাবেন। প্রধান বক্তা চলে এসেছে, ইনশাআল্লাহ ওনার ওয়াজ শুনবেন বাবাজি, এবং ঈমান ও আকীদাকে মজবুত করবেন। আমি আপনাদেরকে একটা এলান করছি, এলানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে। তার আগে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আমি, আপনি ময়রা গেলে ভাই, আপনি যে ময়রা যাওয়ার পরে আপনার জন্য কেউ আল্লাহর কাছে দোয়া করুক, এটা চান না চান না আপনারা গো? এই ভাই চান তো? সকলেই আমরা চাই তো ভাই? আমরা ময়রা গেলে আমাদের জন্য দোয়া করুক, এটা সবাই আমরা চাই। আচ্ছা, এই দোয়া করার পক্ষেই হলো সুন্নি মুসলমান, যারা যেই দলটা হলো আমরা, যেই দলটা হলো আমরা। আপনারা বলবেন যে আমাদের এলাকায় সব গোরস্থানি দোয়া হয়, বলবেন তো নাকি? সব গোরস্থানি হয়। আমার শ্বশুর বাড়ি হলো বেলডাঙ্গা পার করে রেজিনগর থানা, বেলডাঙ্গা পার করে রেজিনগর থানা, জয়নগর গ্রামের নাম। 2 মাস আগে আমার শ্বশুর মারা গেল, তো গেলাম, জানাজা আমি করলাম। তো জানাজা করার পরে তাকে দাফন করার পরে বাবাজি দেখলাম একটা লোক দোয়া করার জন্য দাঁড়িয়ে নাই, আর ইমাম সাহেব তো আগেই পালিয়ে গেছে। এখন বলবেন আপনার দেশের ইমাম সাহেবেরা করে কেন করে? এই দেশের মানুষ যদি, এই দেশের মানুষেরা যদি দেখে ইমাম শেষ বেলায় দোয়া করছে না, আর আগে থেকে দোয়া চলে আসছে, যদি বাবাজি ডাইরেক্ট বন্ধ করিয়া ফেলে, তাহলে জানছেন যে ওকে বাবাজি মসজিদ থেকে বিতাড়িত করবে। যে তুই কবর জিয়ারত করবি না, আমার বাপের জন্য একটু দোয়া করাকে বন্ধ করবি, আর তোকে তোর পিছনে আমাকে নামাজ পড়তে হবে, এর জন্য পেট চালানোর জন্য বাবাজি এরা কবরস্থানে যায় দোয়া করে। পেট চালানোর জন্য কবরস্থানে যে দোয়া করে, নচেত এই দোয়াকে বন্ধ করে দিয়েছে। যেই দিকে বাবাজি, যেই দিকে আপনার এই ওয়াহাবির দল আছে, আমাদের এলাকাতেও আছে, আপনাদের আশপাশেও আছে, আমি জানি সব খবরই আছে। ও বাবা, আপনাদেরকে এখনো গ্রাস করতে পারেনি ঠিক মতো, আপনাদেরকে এখনো তারা খেতে পারেনি। তারপর যখন আস্তে আস্তে আপনাকে খেয়ে ফেলবে, তখন আপনার দোয়া, আপনার বাপ মরে গেলে দোয়া করবে না, আপনি মরে গেলে দোয়া করবে না। এই দোয়া করার পক্ষে এই মুর্শিদাবাদ জেলার ভিতরে মহিলা মাদ্রাসা যদি একটাই আছে, সেটা আমি তাইজুল ইসলাম এবং আমার আরো 2টো সহযোগী মিলে জলঙ্গিতে একটা করেছি বাপ, দোয়া করার পক্ষে মাদ্রাসা। আপনি কাটাকুপড়া বলেন, আর আপনি এদিকে টেকা বলেন, আর মানিকনগর বলেন, আর বেলডাঙ্গা বলেন, আমতলা বলেন, তীরমোহিনী বলেন, যত আছে সব হলো ওয়াহাবি মার্কা, দোয়া করার পক্ষে না। আর আপনি ময়রা গেলে দোয়া করার পক্ষে মাদ্রাসা সুন্নি মহিলা মাদ্রাসা হলো আবাসিক মাদ্রাসা হলো জলঙ্গি সাহেবরামপুর সবজি পাড়াতে, জলঙ্গি সাহেবরামপুর সবজি পাড়াতে মহিলাদের জন্য আবাসিক মহিলা মাদ্রাসা। আপনার শিক্ষিকাও হলো মহিলা, ছাত্রীও হলো মহিলা, এখানে পুরুষের কোনো প্রবেশ হয় না। একটা জেলখানার মতন তাদেরকে ভিতরে থাকতে হয়। রান্নাকারীও আপনার মহিলা। এমনকি শুধু তাই নাই, এই মেয়েদের সুরক্ষার জন্য গোটা মাদ্রাসাটাকে আপনার সিসি ক্যামেরার আওতায় করে দেওয়া হয়েছে, যেন কোনো রকম অঘটন না ঘটে। অনেক আমাদের এলাকার মেয়ে অনেক আছে, এই কাকমারি চরের আছে, কাকমারি চরের অনেক মেয়ে আছে বাবাজি, এই সাহেবনগরের আছে। শাহাদ আলী থান্দার 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহাদ আলী থান্দার 5000 টাকা দাদা জোরে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তাহলে ভাই, এই মাদ্রাসাটা যদি কেউ মনে করেন যে আমার মেয়েটাকে, আমার কন্যাটাকে আমি আলিমা বানাবো বা হাফিজা বানাবো, নামাজি বানাবো, কোরআনওয়ালা বানাবো, তাহলে আপনারা এই সুন্নি মহিলা মাদ্রাসা, আপনি ময়রা গেলে আপনার মেয়ে আপনার জন্য দোয়া করবে। এই দোয়া করার পক্ষে মাদ্রাসা, নবীকে সালাতু সালাম, নবীকে সালাম দেওয়ার পক্ষে মাদ্রাসা হলো এই জলঙ্গিতে মুর্শিদাবাদ জেলার ভিতরে একটাই আছে, সেটা হলো আমি তাইজুল ইসলাম, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। জমি কিনা থেকে নিয়ে একবারে 15 কাঠা জমি 3 জনাতে কিনেছিলাম বাবাজি, কিনে এই মাদ্রাসাটা করিয়েছি বাবাজি। লক্ষ অনেক টাকার হিসাব দেওয়া যাবে না, বহুত টাকার হিসাব আপনার খরচ। তো এবার আপনারা যদি মনে করেন আর বিস্তারিত জানার জন্য কি করতে হবে, সংক্ষেপে বলে দিই 1 মিনিটের মধ্যে। যদি আপনারা বিস্তারিত জানতে চান, এখানে বলা যাবে না, একটা ইউটিউব চ্যানেলের নাম বলে দিচ্ছি, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন। চ্যানেলটার নাম হলো তাইজুল ইসলাম টিভি, তাইজুল
ইসলাম টিভি, ওই তাইজুল ইসলাম টিভিতে যতগুলা ইউটিউব ভিডিওতে আছে ওই ভিডিওতে লেখা আছে, দেখবেন যে হুজুরের যোগাযোগ নম্বর লাস্টে নাম্বার 10, লাস্টে নাম্বার হলো 10। আসেন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার বান্দা বান্দিরা কেউ 20,000, কেউ 12,000, কেউ 10,000, কেউ আল্লাহ 5,000, কেউ 2,000, কেউ 1,000, আল্লাহ কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 50। ওগো রব্বুল আলামিন, কেউ 10 পেটি টালি, কেউ 5 পেটি টালি, কেউ 2 পেটি, কেউ 1 পেটি গো টালি, আল্লাহ গো, কেউ 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কেউ 5 বস্তা সিমেন্ট, রব্বুল আলামিন মাবুদ, এদের মধ্যে কার জানি আব্বা নাই, কার জানি জনম দুঃখিনী মা নাই গো আল্লাহ। দুনিয়ার জমিন থেকে মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, কার জানি মা কবরে শুয়ে ডুকরে ডুকরে কান্দে, কার জানি আব্বা কবরে শুয়ে হাউমাউ করে কান্দে। আমার জন্য একটু দোয়া কর আল্লাহ গো, এই সন্তানদের দানের বদলে তাদের আব্বা মায়ের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আমিন। আয় আল্লাহ, কার ভিতরটা জানি বাপের জন্য ছিলবিল করছে গো আল্লাহ, কোন মা জননীর জানি মায়ের জন্য বাপের জন্য ভিতরটা ছিলবিল করছে। কতদিন হয় মাকে মা বলে ডাকতে পাই না, কতদিন হয় আব্বাকে আব্বা বলে ডাকতে পাই না। দুনিয়াতে মা জননী হোক না আজ তুই ভুখা, এ মুখ দেখিয়া বুঝে পায়ে খাইছে আমার খুকারে। আল্লাহ, এরকম মা জানি কার আজ কবরে শুয়ে আছে, এরকম আব্বা জানি কার কবরে শুয়ে আছে। আল্লাহ মা, আল্লাহ গো দয়া করে এদের দানের বদলায় তাদের বাপ মার কবরে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আল্লাহ অনেক মা খালারা স্বামীর জন্য দিয়েছে, অনেক বাপজি আমার তার বিবির জন্য দিয়েছে, আল্লাহ সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা এত বড় বড় দানশীল এই দেশে ছিল আল্লাহ রব্বুল আলামিন, সেই দানশীল মানুষগুলাকে আল্লাহ তুমি রুজি রোজগারে তুমি বরকত দান করিও। আল্লাহ তুমি আরো বেশি দান করা তুমি তৌফিক দান করিও। আল্লাহর ঘরের জন্য যারা কৃপণতা করলো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করিও। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের মুখে কলেমা খানি তুমি নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাবাজির, আমার ভাই জানেরা,